আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ মামুন রশিদ। দেখবেন হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব অনেকে চুক্তিবাদী কইছে, দেখেন চুক্তিবাদী কয়, অনেকে কয় এখনও কয় রেসাদ করে না, দেখেন কয় অনেক আগে থেকে কইছে, কিন্তু সে তার ওয়াজ শুনছি, তার আমি নিজস্ব তার কথা আমি শুনছি, বুঝলেন। সে কিন্তু টাকা দিয়ে কিন্তু সিনেমা হল বান্ধে নাই, তারপরে মদ জুয়া এসব সিগারেট বিড়ি সিগারেট খায় নাই, বা সিনেমা হলেও যায় না সে কোনোদিন। সে মসজিদ মাদ্রাসা খুলছে, আর মসজিদ মাদ্রাসায় এতিম ছেলেমেয়েরা বা ধনী লোকের ছেলেমেয়েরাও লেখাপড়া শিখিয়া মানুষ হইতেছে, কোরআন হাদিস শিখতেছে। তো সে টাকা দেওয়া তো আর নিজের স্বার্থের জন্য কিছু করে নাই, অন্যায় কিছু করে নাই। সে বলছে, এমনি বলছে যে দিলে তো একটা আলেম কি টাকা দিয়েছেন, অন্য কাউকে একটা সুদখোরকে টাকা দেন না, একটা ঘুষখোরকে টাকা দেন নাই, একটা মানে ব্যাংক থেকে লুট করে নেয়, যা টাকা নেয় হ্যাগো দেখেন নাই, টাকাটা দিলে একটা আলেম দিয়ে দিচ্ছেন। সাবজেক্টটাতে কিন্তু সুতরাং তার চুক্তিবাদী বলা যাবে না, তার যুক্তিবাদী বলতে হবে, ঠিক আছে না? একটা আলেমকে চুক্তিবাদী অন্তত তাকে যুক্তিবাদী বলা যাবে না। আর বড় বড় আলেম যারা দেখেন মসজিদে মিলাদ পড়ান, আপনার সমাজে দেখেন মা বাবার জন্য, দাদাদের জন্য, কেউ মরে গেলে বা ভালোর জন্য, রোগ ভালোর জন্য মিলাদ পড়ান। মিলাদ পড়লে বা ইমাম সাহেবের হাতে 500 টাকা 200 টাকা দেন না ভাই, 1000 টাকা 500 টাকা হাতে ইমাম সাহেব মহাজি সাহেব দেন না। তা কিনলে দেন যে এগো হাত এগো দিলে যেন আপনার যেই ক্ষতির জন্য দিতেছেন ওই লাভটা হয়ে যায়, যেন আপনার লাভ হয়, এই জন্য দিতেছেন না, ভালোর জন্য দিতেছেন না। তাই যে তাই দিলে তো একটা আলেম গিয়ে দিচ্ছেন, সুতরাং হাইব্রিড যুক্তিবাদী দিলে তো একটা আলেম গিয়ে দিচ্ছেন, কিন্তু তাকে চুক্তিবাদী কেউ বলবেন না, ঠিক আছে? যারা বলছে ভুল বলছে, ঠিক আছে, তাকে যুক্তিবাদী বলতে হবে, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।